নিজের কষ্ট থেকেই সমাধানের শুরু। এই কষ্ট যেন আর কাউকে পেতে না হয় সেজন্য নিয়েছেন এক বিশেষ উদ্যোগ। আমরা এক সময় মনে করেন অনেক গরিব ছিলাম, এমন অবস্থা ছিল যে আপনার মাসে একদিন বা বছরে একদিন গরু কিনা খাওয়ার মতো সামর্থ্য ছিল না। দেশে হয়তো এমন উদাহরণ কম, কিন্তু মনির হোসেনের কারণে মানুষ 100 টাকায় পাচ্ছে গরুর মাংস। এখন আল্লাহর রহমতে ব্যবসা করি, গরু কিনা খাই। আমাদের মতো বাংলাদেশে অনেক লোক আছে যারা মনে করেন সারাদিন 500 টাকা ইনকাম করে, তাদের পক্ষে তো আধা কেজি গরু কিনা খাওয়া সম্ভব না। এখন এই সিস্টেমটা আমরা সবাই মিলে আলোচনা করে সিস্টেমটা চালু করছি, যাতে যারা 500 টাকা ইনকাম করে তারা যাতে মনে করেন গোছের যে স্বাদ, এই গোছের স্বাদটা নিতে পারে। কারণ এখানে আইসা অনেক দোকানে আপনার আধা কেজি গোছ বিক্রি করতে চায় না। ঠিক আছে, চিন্তা ভাবনা করে চালু করছি যাতে সবাই এখানে আইসা লেখা দেখা হইলো 100 টাকার গোছ বা 250 গ্রাম বা 200 টাকার গোছ কিনা নিয়ে যাতে গোছের স্বাদটা তারা নিতে পারে। লকডাউন আগে থেকে আমরা সিস্টেমটা চালু করছি। তারপরে দেখা যায় লকডাউনে আপনার প্রভাবটা এই মানুষের বেশি পড়ছে, কারণ লকডাউনে মানুষের অনেকের কাজ কাম ছিল না, মানুষের ইনকাম বন্ধ হয়ে গেছে। ওইখান থেকে জিনিসটা একটু বেশি চালু, মানুষের চোখে একটু বেশি পড়ছে যে না, ওইখানে তো আপনার 200 টাকার গোছ দেয়, 250 টাকার গোছ দেয়। ওটা দেখা মনে করেন মানুষ আইসা নিত গোছ, এখনো নেয়। যারা বেশিরভাগ নেয় আপনার স্টুডেন্ট যারা পড়ালেখা করে, দেখা যায় আপনার আধা কেজি গোছ নিল একজন মানুষ বা দুইজন মানুষ, আধা কেজি গোছ নিয়ে পাকাইলে তাদের রাখার মতো কোনো সিস্টেম নাই, ফ্রিজ নাই। তারা কি করে 200 টাকার গোছ এখান থেকে কিনে নিয়ে একবেলা পাকাইলো, পাকায় দুজনে খাওয়া ফেলাইলো। দেখা যায় 200 টাকা দিয়ে নিয়ে পাকায় খাইলো, ওনার 200 টাকা হয়ে গেল, বা চাল ডাল নিয়ে আপনার 300 টাকা 400 টাকা মেকআপ হয়ে গেল। কিন্তু দুজন মানুষ যদি হোটেলে খাইতে দিত 200 গ্রাম গোছ দিত না। একটা কাচ্চির পিস আপনার মিনিমাম 100 গ্রাম হয়, কম হয়। তাই আপনি এই কাচ্চি দিয়ে হোটেলে খাইতে গেলে একজনের বিলি আসবে আপনার 300 টাকা, দুইজনের 600 টাকা, বেশি খরচ না। ওইখান থেকে এই জিনিসটা তো ভালো। আপনি 200 টাকা গোছ নিল, আপনার 10 টাকা আলু বা একটা আলু নিল, আলু নিয়ে পাকা দুইজনে খাই লালো একবেলা। দেখা যায় আপনার সারাদিন যদি আমি 5 জনের কাছে বেচি, আমার 5 জনের কাছে কিন্তু আপনার অল্প গোছ বেচলে কিন্তু প্রফিট হয় না। আমার এই 5 জনের কাছে লাভের দরকার নেই। যাদের ওনারা কারা অল্প নিতে আসে, যাদের সামর্থ্য নাই বা যাদের সামর্থ্য অল্প আছে, তারা আধা কেজিও কিনতে পারে না, তারাই আসে অল্প নিতে। যেমন অল্প তাদের নিল এখান থেকে কিনা নিয়ে তারা যে একটা গোছের স্বাদ সেটা তারা পাইলো, আর গোছের যে তৃপ্তিটা তারা এটা মিলিতে পারলো না। ভাইয়া আপনি অল্প নিলে চর্বি হাড্ডি দেওয়া যায় না। আপনার 200 টাকার গোছে যদি আমরা আধা কেজি গোছে 100 গ্রাম হাড্ডি দিই, সেখান থেকে যদি আপনার 200 গ্রাম গোছ নেয়, সেখানে তার হাড্ডি আর তেল দেওয়া সম্ভব হয় না, তখন মাংসটাই দিতে হয়। 50 টাকা কে চায়? যে কিনতে পারে না, তার সামর্থ্য নাই, যে 50 টাকা চাইছে তারা আমরা আরো 50 টাকা বাড়াইয়া 100 টাকা দিয়ে দিই। এখন তো ঈদ বাংসা বাজার, কুরবানির সবার ঘরে ঘরে তো গোছ আছে, এখন ওরকম কেউ আসে না। রোজার পরে অনেক লোক আইছে, রোজার আগেও এরকম সারাদিনে মনে করেন 5-6 জন 7 জন 8 জন 10 জন এরকম আসেই। এটা করাতে মানুষে আমাদের ভালোই কয়। আমাদের ব্যবসা মনে করেন মানুষ ভিডিও দেখে আসে না, ওইখানে অল্পতে বেচে, আসে দেখে আইসা যাদের বেশি লাগে বেশি নেয়, যাদের কম লাগে কম নেয়। এটা প্রচার হতে ভালোই হয়েছে, বেচা কিনি আগের এখন তো কুরবানির আপনার বন্ধের বাজার, তো এখন মনে করেন এক গরু কাইটা বেচতে কষ্ট হয়ে যায়। দেখা যায় আপনার মহরমের পরে যদি আবার একটু বেচা কিনি ভালো হয়। আল্লাহর রহমতে এই বাংদি বাজার ছাড়া আমরা দৈনিক মনে করেন এমনি এক গরু কাইটা বেচা উঠে আপনার দুপুরে 12টা 1টার দিকে উঠে যায়, আমাদের গোছ থাকে না। আর শুক্রবার আসলে আল্লাহর রহমতে 2টা কাটি না ভাই, দাম কম না। মনে করেন এখানে আমরা 800 টাকা বিক্রি করি, 100 গ্রাম গোছের দাম 80 টাকা। কেউ মনে করেন 20 টাকার ভাড়া 100 টাকার নিল। গরুর দাম কম না, এখন হাটে গরু নাই, ব্যাপারীরা এখন আসে নাই গরু নিয়ে, তারা ছুটি কাটাইতেছে। আসবে যখন তখন যদি একটু কমে আমরা গরু পাই, আমরা কমে বেচবো। আপনার 200 টাকার গোছ যদি একজনের নেয়, একটা ফ্যামিলিতে যদি ম্যাচ ছাড়া যারা যদি একটা ফ্যামিলিতে 200 টাকার গোছ বা আধা কেজি গোছ যদি নেয়, সে কিন্তু ওই যে বাচ্চার জন্যই নিব, কারণ বেশি নিতে পারতেছে না, অল্প নিয়ে কিন্তু বাচ্চারই খাওয়ানোর জন্য নেয়। সে না খাইলো ওই 200 টাকার গোছ নিয়ে তার বাচ্চা গোছ খেতে দিল যে বাবা গরুর গোছ ভাত খাবো, তখন যে কেনার মতো সামর্থ্য নেই আধা কেজি বা 1 কেজি, তখন আমরা বলে দিচ্ছি যে এখানে লেখা আছে আপনারা আসবেন, লজ্জা না পায়া লেখা আছে দ্বিধা বোধে চাইবেন, নিজ দ্বিধায় চাইবেন যে ভাই আমার 200 টাকার গোছ দেন, আমরা দেবো। আপনার টাকাটা নিতেছেন গোছ মাগনা না, আমরা কোনো বিরক্তি না। মানুষ আপনার যারা 200 টাকার গোছ নেয় 100 টাকার গোছ নেয়, আমরা তাদের আর মূল্যায়ন বেশি করি, কারণ তার সামর্থ্য নাই কিনার, সে গোছ কিনতে আইছে। উনি আমাদের দাওয়াত দেয়, উনি আসিয়া যদি চায় আপনার দেখা যায় 2 টুকরা গোছ চায়, আমরা 2 টুকরা বাড়ায় দিয়ে দিই। ওনার তো আমরা টাকা পয়সা রাখি না। উনি যে মসজিদে থাকে, মসজিদে যে ইমাম সাহেব আছে, মুয়াজ্জিম আছে, তাদেরকে সবার সাথে মিলে একসাথে খায়। এই জন্য আসে যদি 2 টুকরা চায়, আমরা আর 2 টুকরা বাড়ায় দিই, যে না আল্লাহর সাথে খাইতেছে, থাক সমস্যা নেই।